নিজের একটা ছোট্ট দেখার ভুলের কারণে এত সুন্দর কেকটাকে আমাকে ঘেটে ফেলতে হচ্ছে। কিন্তু কথায় আছে না, লাখে হরি মারেকে। তো নমস্কার, আমি পাপিয়া। তোমরা প্রত্যেকে জানো নপাড়া থেকে ছোট্ট একটা হোমমেড কেকের বিজনেস চালাই। আর তোমরা যারা আমার থেকে কেক নিতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারো। দেখো, কেকটা যার ভাগ্যে ছিল তার জন্যই তো যাবে, তাই না? সেটা কি আর অন্য কেউ নিতে পারে? তো আমার কাস্টমার অর্ডার করেছিল কেকটা 14ই ফেব্রুয়ারির জন্য। আর আমার দেখার জন্য, মানে আমি ভুল দেখেছিলাম বলে ওটা ভুল করে আমি 14ই জানুয়ারি বানিয়ে ফেলি। কাস্টমারের বাড়ি যাওয়ার সময় গিয়ে ফোন করলাম, তারপর কাস্টমার বললো দিদি কেকটা তো আজকে নয়, কেকটা 14ই ফেব্রুয়ারি। তো যাই হোক, আমি দেখে বললাম যে হ্যাঁ, ভুলটা আমারই হয়েছে। কিন্তু তার পরের দিনই কিন্তু রাধা গোবিন্দর কেকের অর্ডার ছিল, আর আমার যেহেতু সব কেকই এগলেস, তো তাদেরকেও আমার পরের দিনকে কেকটা দেওয়ার কথা ছিল। আর কেকটা যেহেতু একদম ফ্রেশ ছিল আর কেকের কোয়ান্টিটি একটু বেশি ছিল, তারা চেয়েছিল 1 পাউন্ড, কিন্তু এই কেকটা 1 পাউন্ডের একটু বেশি ছিল। কিন্তু ভগবান যদি চায় যে এই কেকটা আমার নিজের জন্যই হবে, তাহলে কি সেই কেকটা আমি অন্য কাউকে দিতে পারতাম বলো? তো যাই হোক, লাভ শেপ থেকে কিন্তু আমি আবার গোল শেপে কেকটাকে ট্রান্সফার করলাম। আর কাস্টমারের শেয়ার করা যে ফটোটা তার মতনই করার চেষ্টা করি। তো আরও একটা ঘটনা এই কেকের মাধ্যমে শেয়ার করছি। তো যেটা 15 তারিখ আমার অর্ডার ছিল, সেই কেকটা কিন্তু ছিল চকলেট ফ্লেভারের। আর 14ই জানুয়ারি যে কেকটা ক্যান্সেল হয় সেটা কিন্তু ছিল বাটারস্কচ ফ্লেভার। তো কোনো রকম কিন্তু আমার প্ল্যান ছিল না যে 15ই জানুয়ারির কাস্টমারকে আমি এই কেকটা দিতে পারবো। কিন্তু হঠাৎ করে আমাকে 15ই জানুয়ারির কাস্টমার মেসেজ করে বলে, দিদি তোমার যদি চকলেটের মানে কেকের স্পঞ্জ রেডি না হয়ে থাকে, তাহলে চকলেট ফ্লেভারের বদলে তুমি আমাকে বাটারস্কচ ফ্লেভার করে দাও। মানে এটা কাকতালি হলেও সত্যি যে ভগবান চাইনি যে আমার কেকটা নষ্ট হোক। আর ভগবান এটাই চেয়েছিলেন যে এই কেকটা যেন তার ভোগেই নিবেদন করা হয়, কারণ আমি যে ক্লায়েন্টদের কেকটা দিয়েছি তারা সবার আগে ভগবানকে নিবেদন করে, তারপরে তারা কোনো খাবার গ্রহণ করে, যতটা আমি জানি। তো যাই হোক, রাধারানীর ইচ্ছে ছিল যে এই কেকটা তিনিই নেবেন, তাই সেটা আমি করতে পেরেছি। সবটাই ভগবানের ইচ্ছে। আর সব থেকে বড় কথা কি জানো তো, এই কেকটা কিন্তু ছিল 1 পাউন্ডের অনেকটাই বেশি। পরের দিনের কাস্টমার কিন্তু 1 পাউন্ডই চেয়েছে। কিন্তু দেখো, আমার কাছে কিন্তু 1 পাউন্ডের বেশি দিচ্ছি বলে তার কাছে যে বেশি প্রাইস নেব এমনটা কখনো নয়। কেকটাও আমার কাছে রয়ে গেছে, আর কাকতালিভাবে এই কেকটা ওনার কাছেরই যাওয়ার ছিল। তাই এক্সট্রা কোনো রকম চার্জ নেওয়ার কোনো মানেই হয় না। আর যেখানে রাধারানীকে উৎসর্গ করা হবে কেকটা, সেখানে চার্জের কথা আমি কখনো মাথাতেই আনতে পারি না। তো যাই হোক, 1 পাউন্ডের বেশি দিয়ে আমি নিজেকেও খুশি মনে করছি যে ভগবানকে দিতে পেরেছি। তো এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। তো তোমরা বলো তো, লাভ শেপ থেকে গোল শেপে কেকটা ট্রান্সফার করে ঠিক কেমন দেখতে লাগছে? আর সবাই কিন্তু একবার বলো রাধে রাধে।